This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ধর্ষণ ও খুনকাণ্ডে সুবিচারের দাবিতে সিজিও কমপ্লেক্স অভিযান জুনিয়র ডাক্তারদের। তদন্তকারী আধিকারিকদের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দিলেন চিকিৎসক প্রতিনিধি দলের সদস্যরা। তদন্ত কতদূর এগিয়েছে তা জানাতে হবে দাবি চিকিৎসকদের। প্রচুর মানুষ জমায়েত হয়েছে এবং তারা চাইছেন যে অভয়ার যারা দোষী তার শাস্তি হোক এবং তার আগে সিবিআইয়ের যে ভূমিকা সেই ভূমিকা নিয়েই মূলত তারা প্রশ্ন তুলছেন। তাদের একটাই বক্তব্য যে কেন সিবিআই 90 দিনের মধ্যে তারা চার্জশিট দিতে পারলো না, কি কারণে দিতে পারলো না এবং সেই কারণ দর্শাতেই মূলত তারা আজকে সিবিআই যে সদর দপ্তর সেই সিজিও কমপ্লেক্সে তারা বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ এসে সেখানে সিবিআই চার্জশিট দিল, অথচ একজন চিকিৎসক কর্মরত অবস্থায় ধর্ষণ এবং খুন হলেন সেই মামলায় চার্জশিট দিলেন না। কি বলবেন? কান টানলে মাথা আসে, ওরা মাথাকে চায় না, তাই জন্য চার্জশিটটা দেয়নি হয়তো। তাহলে এই আগামী দিনে তাহলে আপনাদের কি লক্ষ্য থাকবে? মানে আন্দোলন তো আপনারা সারা প্রায় গত 4 মাস ধরে চালাচ্ছেন, তাহলে আগামী দিনে আন্দোলন কি আরো বৃহত্তর দিকে এগোবে? আন্দোলন তো বৃহত্তর আন্দোলন হচ্ছে, মানে আন্দোলন তো যেমন চলার আন্দোলন চলছে। আন্দোলনের গতি তো সবসময় একরকম থাকে না, আন্দোলনের গতি পরিবর্তন হয়, বিভিন্ন রকম ভাবে পরিবর্তন হচ্ছে। আবার মানুষ বিরোধিতা করছে, মানুষ নিজের মতামত জানাচ্ছে। তো আমার একটাই বক্তব্য যে আমাদের এই আন্দোলন করতে হচ্ছে কেন? রাষ্ট্র ব্যবস্থা আছে কেন, বিচার ব্যবস্থা আছে কেন? সেখানে যখন আমরা বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে পারছি না, তাহলে আমাদের আলটিমেটলি কি হবে? আমাদের যে কোনো কারোর সাথে যা হোক কিছু হয়ে যাক, তাহলে তো আমরা কেউ বিচার পাবো না। এই আন্দোলনটা খানিকটা স্থিমিত হওয়ার সুযোগ নিয়ে বিভিন্ন পক্ষ সহ অন্যান্যদেরকে মেডিকেল কাউন্সিলে ঢোকানোর চেষ্টা হচ্ছে, প্লাস এই যে সিবিআই এর যে অপদার্থতা, এবং আমরা মনে করছি এটা রাজ্য সরকার এবং সিবিআই এর সঙ্গে যোগসাজশ হয়ে গেছে। ফলে মানুষ হতাশ নয়, মানুষ ক্ষোভে ফুঁসছে। মানুষ এই যে ক্ষোভের বারুদ, এই বারুদ কিন্তু ফেটে পড়বেই। সরকার যদি মনে করে যে এটার মধ্য দিয়ে সে পার পেয়ে যাবে, পাবে না। কারণ এই যে ঘটনাটা যেভাবে মানুষের মনকে নাড়িয়ে দিয়েছে, প্রতিটি বাংলার নাগরিককে, বিশেষ করে ভারতবর্ষের সমস্ত ক্ষেত্রেই, ফলে এত সহজে ছাড় পাবে না। এটা আর 5টা বিষয়ের মতো নয়। করুণাময়ী থেকে মিছিল করতে করতে সেই মিছিল সিজিও কমপ্লেক্সে পৌঁছায় এবং সেই মিছিল থেকে 5 জন প্রতিনিধি তারা ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সের ভেতরে গেছে। তারা সিবিআই আধিকারিকদের সাথে কথা বলবে যে কেন ঘটনার 4 মাস হলেও 90 দিন সময় পেয়েছিল সিবিআই, তাহলে 90 দিনের মধ্যে কেন তারা চার্জশিট দিল না? দেখুন, সন্তুষ্ট হওয়ার কোনো জায়গা নেই, কিন্তু যে ইনভেস্টিগেটিং অফিসার এবং টিম তারা কথা বলেছেন, তারা কথা বলে এটাই জানিয়েছেন যে বেল ইজ নট ইকুয়াল টু অ্যাকুইটাল, অর্থাৎ জামিন মানেই অভিযোগ থেকে মুক্তি পেয়ে যাওয়া এরকম নয়। এরকম একটা ভাবে আশ্বস্ত করার চেষ্টা করেছেন এবং বলেছেন তারা সাপ্লিমেন্টারি চার্জশিট অবশ্যই দেবেন, এরকম একটা, কিন্তু কবে দেবেন, কি দেবেন সেই বিষয়ে তারা কোনো কথা বলেনি। তারা বলেছেন যে দে আর কালেক্টিং এভিডেন্সেস, তারা এখনো তথ্য প্রমাণ জোগাড় করছেন। তো সেই জায়গায় সন্তুষ্টির জায়গা তো নেই, কিন্তু তারা একটা ভাবে, আমরা আমাদের কথা বলতে গিয়েছিলাম, তারা তাদের মতো করে তাদের ব্যাখ্যা আমাদেরকে দিয়েছেন। এইটুকু। আস্থা ছিল না সিবিআই তদন্ত করে, তাহলে কেন্দ্র এবং রাজ্য কারোর উপরেই আপনারা আস্থা রাখতে পারছেন না? দেখুন, আস্থা রাখার কথা একটাই যে আমরা কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাটের সাথে সরাসরি যুক্ত ছিল, আর আজকে সিবিআই তথ্য প্রমাণ লোপাটে যারা অভিযুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারলো না। তো ভরসা রাখতে চাই না, ইচ্ছা করে রাখছি না এরকম তো নয় যে আমাদের খুব ইচ্ছা হলো একদিন যে আজকে আমি একেও ভরসা করবো না, ওকেও ভরসা করবো না। তারা যে কাজগুলো করছে সেই জায়গায় শুধু আমরা নয়, সাধারণ মানুষের ভরসার জায়গাটা ধাক্কা খাচ্ছে। বিচার ব্যবস্থার প্রতি, জাস্টিস পাওয়ার যে প্রক্রিয়া এই ভারতবর্ষের মতো দেশে, সেইটা ধাক্কা খাচ্ছে। সেই ব্যাপারটাকেই আমরা রিপ্রেজেন্ট করছি, সেই ব্যাপারটাই আমরা বলতে এসেছি। যে কবে তারা চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারবে সেটা ওনারা বলতে পারছেন না। আমরা চেয়েছিলাম যে তারা একটা টাইমলাইন দিক, কারণ এইভাবে চলতে পারে না। গোটা রাজ্যের মানুষ উদ্বিগ্ন এবং গোটা রাজ্যের মানুষের কাছ থেকে সিবিআই এর প্রতি যে আস্থা ভরসা সেগুলো চলে যাচ্ছে। অতএব আমরা একটা টাইমলাইন চেয়েছিলাম, কিন্তু টাইমলাইনটা ওরা দিল না। এটা আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি, এটা ঠিক হয়নি, ঠিক করেনি। একটা আন্দোলনের ফোর্স হিসাবে আমরা গেছি, অথচ একটা টাইমলাইন দেবে না, টাইমলাইন দিতে পারবে না, এরকম কোনো ব্যাপার মনে হয় আমরা মনে করি না। এবং হতাশা, এবং দ্বিতীয় কথা হচ্ছে আমরা যেটা পরিষ্কার বলেছি যে এই যে ঘটনাটা ঘটেছে
যে আপনারা চার্জশিট দিতে পারলেন না 90 দিনের মধ্যে, তার জন্য যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল যে জামিন পেয়ে গেল সেই ইন্টারিম হলেও আজকে সেটা কি করে হলো, 90 দিনের মধ্যে কেন দিতে পারলেন না? এর আগে আমরা 6 বার এসেছিলাম, তখন বলেছিলেন যে চার্জশিট দেওয়া হবে, কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে, কিন্তু সেটা কেন দিতে পারলেন না? এই মর্মে একটা বিবৃতি আপনাদেরকে দিতে হবে, স্টেটমেন্ট দিতে হবে। আমরা লিখিতভাবে সেটা জানিয়ে এসেছি এবং তারা উনি বললেন যে আমি এর অথরিটি নই, আমি এটা তার উপরওয়ালাদের দেব এবং তাদের দপ্তরের যারা হচ্ছে স্পোকসম্যান আছে তারা এটা দেখবেন বিষয়টা। আমরা চাই যে ওনারা বিবৃতি দিয়ে বলুন, জানেন মানুষের কাছে যে কেন তারা দিতে পারলেন না। এখনো পর্যন্ত সেরকম এভিডেন্স পাননি যাদের চার্জশিট দেওয়া যায়, তাদের কেন গ্রেপ্তার করা হলো? তাহলে আমাদের কি এই প্রশ্ন কি জাগে না যে আন্দোলনের চাপেই আজকে তারা গ্রেপ্তার করেছিল, কিন্তু আজকে যখন আন্দোলন সেই ঝাঁজটা আজকে একটু কম হচ্ছে, সেই সুযোগে তারা আজকে ছেড়ে দিচ্ছে। এখানে কি বোঝাপড়া হয়েছে কেন্দ্র সরকার রাজ্য সরকারের মধ্যে? সুপ্রিম কোর্টের হিয়ারিং 3 মাস পিছিয়ে দেওয়া হলো, এই ঘটনাগুলো কি একসাথে একই মালায় যুক্ত? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের রইল, এই প্রশ্নগুলোর উত্তর যারা পারবেন তারা দেবেন। আপনারা আজকে গেছিলেন, ভেতরে কি জানালো আপনাদের আধিকারিকরা? ওটাই যে বলবো, তারা বললো যে তারা এখনও নাকি সেরকম মানে স্ট্রং এই জায়গাটা পাইনি তারা, যাতে আমি যাইনি, যারা গেছেন তারা বললেন যে তাদের চার্জশিট যে তারা দেবে না এই কথা এখনো পর্যন্ত তারা বলছে না, যে চার্জশিট তারা দেবে, কিন্তু তার জন্য আরও ইনভেস্টিগেশন তারা চালাচ্ছে, এই কথা তারা বললো। যত সময় গড়াবে আন্দোলনের অভিমুখও কিন্তু অনেকটাই পরিবর্তন হবে, এমনটাই জানাচ্ছেন এখানকার যে সমস্ত জুনিয়র ডাক্তাররা এসেছিলেন। এবং অবশ্যই বহু মানুষ যারা মূলত এই অভয়ার শাস্তির দাবিতে রাত দখল থেকে ভোর দখল তারা করেছিলেন, রাস্তায় ছিলেন এবং আগামী দিনে সেই আন্দোলন তারা চালিয়ে যাবে। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।